আমাদের দেশে ফুটবল ফ্যানরা একটু বিটিএস আর্মির মতো আচরণ করে। একই ধরনের গালাগালি, একই ধরনের লম্বা, লম্বা কমেন্ট, একই ধরনের আর্গুমেন্ট। তবে বিটিএস আর্মির পাগলামি-ছাগলামি আগের মতো চোখে পড়ে না। হয়তো ওই অল্প বয়সী মেয়েরা বড় হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে। আই লাইক টু বি অপটিমিস্টিক। বাংলাদেশে ফুটবল ফ্যানরা বিটিএস আর্মির মতো আচরণ করে এটা আমি ভুল বলেছি। সারা পৃথিবীতেই অবসেসড মানুষরা তাদের অবসেশন নিয়ে পাগলামি করে। আমাকে গালাগাল করার আগে আপনার এই ভাইয়ের কথাটা একটু শুনেন। গালাগাল করলে আসলে কোনো কিছুর সমাধান হয় না, শুধু নিজের পাপের পাল্লাটা ভারী হয়। ২০২২ সালের আগ পর্যন্ত আমি ফুটবল ফ্যান ছিলাম। আমি ফুটবলের অ্যাটলিস্ট খোঁজখবর রাখতাম। আমার বড় ভাই ব্রাজিল সাপোর্ট করতেন আর আমি করতাম আর্জেন্টিনা। ২০২২ সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমি কাইন্ড অফ উনার সামনে খুশিকা নাঙ্গা নাচ নেচেছিলাম। কিন্তু ২০২২ সালের পরে আমার মনে যে কোনো ধরনের অবসেশন থেকে তীব্র অনীহা কাজ করা শুরু করে। হ্যাঁ, জীবনের অনেক চড়াই উতরাইয়ের ব্যাপার-স্যাপার আছে যেগুলো আগেও ছিল। কিন্তু সেগুলোকে আমি সচেতনভাবে কিংবা অবচেতনভাবে ইগনোর করতাম। ২০২২ সালের পরে আমি আর সেগুলোকে ইগনোর করে থাকতে পারলাম না। আমি এখন এসে অনুভব করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মন থেকে আর্জেন্টিনার জন্য যে ভালোবাসা ছিল তা নিজ হাতে সরিয়ে দিয়েছেন। এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আল্লাহর কাছে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি এটা বুঝি যে আপনি যে জিনিসকে ভালোবাসেন মন দিয়ে তাকে আপনি আমার কথায় ভালোবাসা বন্ধ করবেন না। হয়তো আপনার ভালোবাসাটা ফুটবলেই থাকবে, হয়তো একদিন বদলে যাবে। কেউ জানে না আল্লাহ কাকে কিভাবে পরিবর্তন করে দেন। আমি শুধু এতটুকু দোয়া করি আমরা সবাই যেন এমন কিছুকে ভালোবাসতে পারি যা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে, যা আল্লাহ ভালোবাসেন।